ফ্যাসিবাদী আমলের গুম খুনের রাজনীতি থেকে সরকার বের হয়ে আসছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সিরডাপ মিলনায়তনে সরকারের প্রতিশ্রুতি, অগ্রগতি ও জবাবদিহি নিয়ে আয়োজিত সভায় তিনি কথা বলেন। এ সময় নিজস্ব স্বার্থ বজায় রেখে সবার আগে বাংলাদেশ নীতিতে পররাষ্ট্রনীতি এগিয়ে নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নির্বাচন পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা নিয়ে এক কাতারে সরকারের উপদেষ্টা, মন্ত্রী, রাজনীতিবিদ সহ সাংবাদিকরা বর্তমান সরকারের সকল প্রতিশ্রুতি, অগ্রগতি এবং জবাবদিহিতা নিয়ে কথা বলছেন তারা। জুলাই সনদে আমরা স্বাক্ষর না করলেও সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সভায় জুলাই সনদ, সংবিধান সংস্কার, বাকস্বাধীনতা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি সহ সমসাময়িক নানা বিষয়ে আলোচনা করেছেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় উঠে এসেছে দেশের আইন শৃঙ্খলা ও গুম খুনের রাজনীতি বন্ধের বিষয়টিও। গণভোটের প্রস্তাবকারী যদি বিএনপি হয়, এখানে যখন প্রায় 71% মানুষ ভোট দিল, তারপরে এখন সেটা বাস্তবায়নের এই অবস্থা কেন? আপনি যদি 100 বছর পরেও বাংলাদেশের র্যাব কি, ডিজিএফআই কি কাউকে জিজ্ঞেস করে, সে বলবে যে এটা হলো একটা গুমকারী প্রতিষ্ঠান, এটা হলো একটা খুনকারী প্রতিষ্ঠান। এখানে যদি উভয় পক্ষ অনড় থাকে, সমাধান হবে না, উচ্চকক্ষ হবে না, জুলাই সনদ বাস্তবায়ন হবে না। গণভোট অর্ডিন্যান্সটা করা হয়েছে সম্পূর্ণ আনকনস্টিটিউশনাল। রাষ্ট্রপতির গণভোট অর্ডিন্যান্স দেওয়ার কোনো ক্ষমতা ছিল না, এখনো নাই। অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সরকার গুম খুনের রাজনীতি থেকে বের হতে চায়। এরই মধ্যে ফ্যাসিবাদী সরকারের আমলে নানাভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার সংস্কৃতি থেকে বিএনপি সরকার বের হয়ে এসেছে বলে দাবি করেন তিনি। তবে এক্ষেত্রে সংস্কার এখনো চলমান। আমরা সামনের দিকে এগোতে চাই, আমরা পিছনে ফিরতে চাই না। সাংস্কৃতিকভাবে আমরা এগিয়ে যেতে চাই, আমরা গুম খুনের রাজনীতির পিছনে যেতে চাই না। একই সাথে নিষিদ্ধ দল বা রাজনৈতিক সংগঠন ব্যতীত যে কেউ সভা সমাবেশ করতে পারবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তিনি বলেন, নাগরিকদের কথা বলার অধিকার নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। তাই এখন সবাই নির্ভয়ে মত প্রকাশ করছেন। আপনারা সভা করবেন, তা নিষিদ্ধ করতে হবে বা বাধা দিতে হবে, এরকম কোনো আইন নাই। আনলেস আপনার রাজনৈতিক দল নিষিদ্ধ কোনো রাজনৈতিক সত্তা হিসাবে বিবেচিত হয়। যেহেতু আপনার নিষিদ্ধ রাজনৈতিক সত্তা নেই, ইউ আর ফ্রি টু অর্গানাইজ এনি প্রোগ্রাম, এবং সরকারের সমালোচনা সেখানে করবেন। সরকারের এখানে স্তুতি বাক্য পাঠ করার জন্য আপনারা নিশ্চয়ই রাজনীতি করেন না। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেন, নিজস্ব স্বার্থ রক্ষা করে সরকার সবার আগে বাংলাদেশ এই পররাষ্ট্রনীতিতে এগিয়ে যাচ্ছে। এছাড়াও দেশের সব জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে একটি ইনক্লুসিভ জাতি গঠনে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। পররাষ্ট্রনীতির কূটনীতিটা কখনোই একটা যুদ্ধ না, তো যুদ্ধ নয়, কিন্তু আমরা এই সমস্ত ভারসাম্যগুলিকে রক্ষা করার মধ্য দিয়েই সবার আগে বাংলাদেশ এই নীতিমালাটাকে নিশ্চিত করেই আমরা আমাদের পররাষ্ট্রনীতিকে চর্চা করে চলছি। এ সময় জুলাই আন্দোলনকে বিপ্লব নয় বরং অভ্যুত্থান বলে আরও একবার মনে করিয়ে দেন জহিরুদ্দিন স্বপন। একটা শুভ পরিবর্তনের যে আকাঙ্ক্ষা। মাহমুদুল হাসান, ওয়ান নিউজ, ঢাকা।